Assalamualaikum, my dear sweet learners. You are welcome to the online class of Bornomala School and College. Happy New Year, my dear students. I am Mansur Akhtar Mukta, assistant teacher, Bornomala School and College. This English class is especially for the students of class 5. Dear students, do you know what is the name of your English book? Yes, very good. The name of your English book is English for Today. তোমরা কি জানো তোমাদের ইংরেজি বইটির নাম কি? Yes, very good. তোমরা অবশ্যই জানো তোমাদের ইংলিশ বইটির নাম হচ্ছে ইংলিশ ফর টুডে, অর্থাৎ ইংলিশ শব্দের অর্থ হচ্ছে ইংরেজি, ফর অর্থ জন্য, টুডে অর্থ আজ, অর্থাৎ আজকের জন্য ইংলিশ। এখানে দেখো কি লেখা আছে, ক্লাস 4, ক্লাস 5, অর্থাৎ শ্রেণী পঞ্চম। তাহলে এটি হচ্ছে আমাদের ইংলিশ ফর টুডে বই। আর আমাদের সাবজেক্টে যেহেতু ইংলিশ, আমরা প্রতিদিন এই বইটি পড়ব, ইংলিশ ক্লাসে আমরা এই বইটি পড়ব। তাহলে চলো আমরা চলে যাই ইংরেজি বইয়ের ভিতরে কি রয়েছে। দেখো প্রথমেই পেজ নং 1-এ চলে আসছি। তোমরা সবাই বইটি খোলো। দেখো প্রথমে কি রয়েছে, কন্টেন্টস। এখানে শব্দটি কি রয়েছে, দেখো কন্টেন্টস। কন্টেন্ট শব্দের বাংলা অর্থ হচ্ছে সূচিপত্র। তোমরা সবাই জানো, কারণ এটি প্রতি বছরই আমাদের ফার্স্ট পেজে কন্টেন্টস থাকে। আমি আবারও বলছি, কন্টেন্টস শব্দের অর্থ হচ্ছে সূচিপত্র, অর্থাৎ এখানে আমাদের এই সূচিপত্রের মধ্যে আমাদের যে চ্যাপ্টারগুলো থাকবে সেখান থেকে আমরা কি করব, আমাদের বইয়ের ভিতরে কি আছে সেগুলো আমরা জানতে পারবো। দেখো এখানে রয়েছে, এক পাশে রয়েছে ইউনিট, অধ্যায়, আরেক পাশে রয়েছে হচ্ছে পেজ। ইউনিট শব্দের অর্থ হচ্ছে অধ্যায়, অর্থাৎ এই পাশে আমাদের অধ্যায়ের নামগুলো পর্যায়ক্রমে রয়েছে এবং এই পাশে পেজ মানে হচ্ছে পৃষ্ঠা। তাহলে আমাদের এই পাশে পেজের নম্বরগুলো রয়েছে। তাহলে এখানে দেখো আমাদের ইউনিট 1-এ রয়েছে কি, হ্যালো, এবং এটা কত নম্বর পেজে, পেজ নং 2। তাহলে আমরা এই হ্যালো ইউনিটটি আমরা পেজ নং 2-এ গেলে পাবো। তাহলে আমরা চলো পেজটি উল্টে ফেলি। তাহলে আমাদের দেখো 2 নং পেজের মধ্যেই আমরা কি পাবো, আমাদের ইউনিট 1 এবং প্যাসেজটির নাম হচ্ছে হ্যালো, অর্থাৎ এই যে। তাহলে আমরা চলো আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে হ্যালো। দেখো আমাদের যে মেন বইটি রয়েছে সেই মেন বইয়ের প্রথম পেজটি। তাহলে চলো আমরা চলে যাই আমাদের পাঠে। দেখো আমাদের হ্যালো যে চ্যাপ্টারটি, হ্যালো শব্দের অর্থ হচ্ছে এই যে, অর্থাৎ কাউকে সম্বোধন করার জন্য, আমাদের কারো মনোযোগ আকর্ষণ করার জন্য আমরা কি বলি, হ্যালো বলে থাকি। এরপরেই দেখো একটা এক্সক্লামেশন সাইন রয়েছে, অর্থাৎ এটা দিয়ে বোঝা হচ্ছে আশ্চর্যবোধক একটি চিহ্ন রয়েছে। এটা বললেই একটি আশ্চর্যবোধক প্রকাশ পায়, আশ্চর্য প্রকাশ পায়, বিস্ময় প্রকাশ পায়। এবং আমাদের এতে কি রয়েছে, দেখো রিড অ্যান্ড সে। আমাদের এতে কি রয়েছে, রিড অ্যান্ড সে। রিড শব্দের বাংলা অর্থ হচ্ছে পড়ো, অ্যান্ড শব্দের পড়া। এখন আমাদেরকে যেহেতু পড়তে বলেছে তাহলে আমরা কি বলবো, পড়ো। অ্যান্ড শব্দের বাংলা অর্থ হচ্ছে এবং, সে শব্দের অর্থ হচ্ছে বলো। অর্থাৎ আমাদের নিচে আমাদের যা রয়েছে সেগুলো কি করো, পড়ো এবং বলো। তাহলে চলো আমাদের দেখো, আমাদের এখানে আমাদের বইয়ের মধ্যে কি রয়েছে, দেখো আমাদের বইয়ের মধ্যে এখানে কি দেখা যাচ্ছে, দেখো এখানে 3টি ছেলে মেয়ে রয়েছে। তারা কি করছে, একজন আরেকজনের সাথে কথা বলছে। আর এই যে একজন আরেকজনের সাথে কথা বলে একে বলা হয় কি, কথোপকথন, অর্থাৎ ডায়লগ। এবং ডায়লগটা কী আকারে থাকে দেখো এখানে আমি লিখে নিয়েছি, এখন আমরা সেগুলো পড়ব। তাহলে দেখো এখানে প্রথমেই রয়েছে হচ্ছে সীমা। সীমা হচ্ছে একজন ব্যক্তির নাম, আমরা ছবিতে দেখতে পেয়েছিলাম। তাহলে সীমা, এখন সীমা কি বলেছে, এই দেখো এখানে সীমার বক্তব্যটাই এখানে প্রকাশ পেয়েছে। তাহলে আমরা সেটা পড়বো। দেখো সীমা কি বলেছে, সীমা, হ্যালো, মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ, আই এম সীমা। আবার বলছি, দেখো কি বলছে, সীমা কি বলছে, হ্যালো, মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ, আই এম সীমা। সীমা বলছে, হ্যালো, আমি কি আমার পরিচয় দিতে পারি, আই এম সীমা, আমি সীমা। এখন দেখো জেসিকা বলছে, হাই, আই এম জেসিকা। ওরা তাকে আরেকজনকে বলছে যে, হাই, আমি জেসিকা। এখন দেখো সীমা আবার কি বলছে, সীমা, হোয়ার আর ইউ গোয়িং জেসিকা,
সীমা আবার জেসিকাকে প্রশ্ন করছে, সীমা হোয়ার আর ইউ গোয়িং জেসিকা। অর্থাৎ এটার মানে কি দেখো, সীমা কি বলেছে, তুমি কোথায় যাচ্ছ জেসিকা। জেসিকাকে সে প্রশ্ন করছে তুমি কোথায় যাচ্ছ। তাহলে দেখো এবার জেসিকা উত্তরে কি বলল, জেসিকা আরেকটি মেয়ের নাম, আই এম গোয়িং টু চট্টগ্রাম, আই এম অন হলিডে উইথ মাই ফাদার। দেখো এখানে জেসিকা কি বলছে, আই এম গোয়িং টু চট্টগ্রাম, আমি চট্টগ্রামে যাচ্ছি। এখানে সে কি বলছে, আই এম অন হলিডে উইথ মাই ফাদার। এখানে আই এম অন হলিডে উইথ মাই ফাদার, উইথ মাই ফাদার। আমি আমার বাবার সাথে ছুটি কাটাচ্ছি। এটার মানে হচ্ছে কি দেখো, জেসিকা বলছে আই এম গোয়িং টু চট্টগ্রাম, আমি চট্টগ্রামে যাচ্ছি। আই এম অন হলিডে উইথ মাই ফাদার, হলিডে শব্দের অর্থ হচ্ছে ছুটি, উইথ মাই ফাদার আমার বাবার সাথে, অর্থাৎ আমি আমার বাবার সাথে ছুটি কাটাচ্ছি। এখন দেখো সীমা কি বলল, রিয়েলি তাই, হোয়ার আর ইউ ফ্রম, হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো, অর্থাৎ তুমি কোথা থেকে এসেছো। জেসিকা বলল আই এম ফ্রম দ্য ইউনাইটেড কিংডম। সে কি বলল দেখো, জেসিকা বলল, জেসিকা আই এম ফ্রম দ্য ইউনাইটেড কিংডম, আমি যুক্তরাজ্য থেকে এসেছি। আর ইউ ফ্রম ঢাকা, তুমি আর ইউ ফ্রম ঢাকা, তুমি কি ঢাকা থেকে এসেছো। দেখো সীমা কি বলছে, নো আই এম ফ্রম সিলেট, আমার বাড়ি সিলেট। দ্যাটস হোয়ার উই আর গোয়িং, আওয়ার ট্রেন ইজ লিভিং 10 মিনিটস। দেখো এটাও কিন্তু সীমার কথা, সীমা কি বলছে, দ্যাটস হোয়ার উই আর গোয়িং আওয়ার ট্রেন ইজ লিভিং 10 মিনিটস। আর এর জন্যই আমরা এখানে অপেক্ষা করছি এবং আমাদের ট্রেনটি 10 মিনিটের মধ্যেই ছাড়বে। দেখো জেসিকা কি বলল, হ্যাভ এ গুড জার্নি, তোমার যাত্রা শুভ হোক। জার্নি শব্দের অর্থ হচ্ছে ভ্রমণ, এখানে গুড মানে ভালো, একসাথে দেখো হ্যাভ এ গুড জার্নি, তোমার যাত্রা শুভ হোক। সে কী বলল, জেসিকা বলল। এবার দেখো সীমা কি বলল, থ্যাংক ইউ, নাইস মিটিং ইউ জেসিকা। আবার দেখো আবার পড়ছি, সীমা কি বলল, থ্যাংক ইউ, নাইস মিটিং ইউ জেসিকা। সে তাকে কি করলো, সীমা আবার জেসিকাকে কি করলো, ধন্যবাদ জানালো, যে তোমাকে ধন্যবাদ, নাইস মিটিং ইউ, তোমার সাথে পরিচিত হয়ে আমার ভালো লাগলো, নাইস মিটিং ইউ জেসিকা। মানে জেসিকাকে সে বলল তোমার সাথে পরিচিত হয়ে আমার খুব ভালো লাগলো। এবার দেখো সে আরও বলল, সে কী বললো, হ্যাভ ফান ইন চট্টগ্রাম, চট্টগ্রামে মজা করুন, হ্যাভ ফান ইন চট্টগ্রাম, চট্টগ্রামে মজা করুন। জেসিকা কি বললো দেখো, জেসিকা থ্যাঙ্কস, নাইস মিটিং ইউ টু সীমা। আবার জেসিকা বলল তোমাকেও ধন্যবাদ এবং তোমার সাথে পরিচিত হয়ে আমিও খুব খুশি হয়েছি। তাহলে দেখো এখানে আমরা কি করলাম, এতক্ষণ যে সীমা এবং জেসিকা সম্পর্কে আমাদের কি ছিল, কিছু কথোপকথন দেওয়া ছিল, সেগুলো আমরা পড়লাম। অর্থাৎ সীমা কি বলেছে এবং প্রথম সীমা তার পরিচয় দিয়েছে, আবার সে সাথে কি করেছে, জেসিকা তার পরিচয় দিয়েছে। এভাবে হচ্ছে একজন আরেকজনের পরিচয় দিয়েছে, কোথা থেকে এসেছে, কোথায় যাবে, এগুলো নিয়েই কথাবার্তা হয়েছে তাদের মধ্যে। তাহলে দেখো আমাদের রিড এতে আমাদের যা ছিল, রিড অ্যান্ড সে আমাদেরকে পড়তে বলেছে এবং বলতে বলেছে, সেটা আমাদের বলা হয়ে গেছে। তারপরে দেখো নাম্বার বিতে কি রয়েছে, পেয়ার ওয়ার্ক, আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স। তাহলে আমাদের এখানে কিছু প্রশ্ন রয়েছে, আমরা এখন সেগুলি করব। দেখো আমরা তাহলে আমাদের বইয়ের বিতে কি রয়েছে দেখো, পেয়ার ওয়ার্ক। পেয়ার ওয়ার্ক ওয়ার্ডটির বাংলা অর্থ হচ্ছে জোড়াই কাজ, অর্থাৎ দলগত কাজ। আমরা একজনে আমাদেরকে প্রশ্ন করবে, অন্যজন কি করবে, উত্তর দিবে। কি বলেছে দেখো, আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স। আস্ক শব্দের অর্থ জিজ্ঞাসা করো এবং অ্যান্সার দ্য কোশ্চেন এবং প্রশ্নের উত্তর দাও। মানে প্রশ্নসমূহ, এখানে কোশ্চেন্স মানে অনেকগুলো প্রশ্ন রয়েছে, সেগুলো উত্তর দাও। এগুলো আমাদের মেন বই রয়েছে, আমাদের যে টেক্সট বুকটা আমরা এতক্ষণ পড়েছি সেখানে রয়েছে। দেখো আমাদের কোশ্চেন 1-এ কী রয়েছে, আমাদের যে 1 নম্বর কোশ্চেনে, হোয়ার ইজ জেসিকা গোয়িং।
হোয়ার শব্দটির বাংলা অর্থ হচ্ছে কোথায়, ইজ হয় জেসিকা একটি মেয়ের নাম, গোয়িং যাচ্ছে। তাহলে পুরো প্রশ্নটার বাংলা মিনিং কি দেখা গেলো দেখো, হোয়ার ইজ জেসিকা গোয়িং, জেসিকা কোথায় যাচ্ছে। হোয়ার ইজ জেসিকা গোয়িং, জেসিকা কোথায় যাচ্ছে। দেখো আমাদের জেসিকা কোথায় যাচ্ছে আমরা কি পড়েছিলাম, দেখো জেসিকা কি বলেছিল, আই অ্যাম গোয়িং টু চট্টগ্রাম, আমি চট্টগ্রামে যাচ্ছি। জেসিকা কি বলেছিল, আই অ্যাম গোয়িং টু চট্টগ্রাম, আমি চট্টগ্রামে যাচ্ছি। তাহলে আমরা এইখান থেকে আমরা অ্যান্সারটা দেখে দেখে লিখব। কি লিখব দেখো, আমরা লিখব জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম। তাহলে আমাদের প্রশ্নটা কি হয়ে গেল দেখো, জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম, জেসিকা চট্টগ্রামে যাচ্ছে। নাম্বার 2 দেখো, হোয়ার ইজ জেসিকা ফ্রম, জেসিকা কোথা থেকে এসেছে, অর্থাৎ জেসিকা কোথায় থাকে, কোথায় থাকে দেখো তো জেসিকা কি বলেছে, জেসিকা বলেছিল আই অ্যাম ফ্রম দ্য ইউনাইটেড কিংডম, আমি যুক্তরাজ্যে থাকি। তাহলে আমরা সেটাই এখানে লিখব। কি লিখব দেখো, জেসিকা ইজ ফ্রম দ্য ইউনাইটেড কিংডম, আমরা এখান থেকে ইউনাইটেড কিংডমটা লিখে ফেলব, ইউনাইটেড কিংডম। তাহলে আমাদের কি হলো দেখো, জেসিকা ইজ ফ্রম দ্য ইউনাইটেড কিংডম, জেসিকা ইউনাইটেড কিংডম থেকে এসেছে। ইজ সীমা ফ্রম ঢাকা, ইজ সীমা ফ্রম ঢাকা, সীমা কি ঢাকা থাকে। দেখো এখানে ওকে প্রশ্ন করা হয়েছিল আর ইউ ফ্রম ঢাকা, তুমি কি ঢাকা থেকে এসেছো, তখন কি বলেছিল, দেখো তাহলে জেসিকা ইজ ফ্রম দ্য ইউনাইটেড কিংডম, জেসিকা যুক্তরাজ্য থেকে এসেছে। এবার দেখো ইজ সীমা ফ্রম ঢাকা, সীমা কি ঢাকা থেকে, অর্থাৎ সীমা কি ঢাকা থেকে এসেছে, তখন দেখো সীমা কি বলেছিল, সীমা বলেছিল নো আই এম ফ্রম সিলেট। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা ঠিকই আমরা প্রথম কি লিখব, নো লিখব। আমাদের নো লেখার পরে আমরা একটা কমা দিব, কমা দিয়ে কি লিখব, নো শি ইজ, নো শি ইজ ফ্রম, সে কোথা থেকে এসেছিল, সিলেট। সে নো শি ইজ ফ্রম সিলেট, সে কোথা থেকে এসেছিল, সে সিলেট থেকে এসেছিল। এবার দেখো আমাদের নাম্বার 4, হোয়ার ইজ সীমা গোয়িং, সীমা কোথায় যাচ্ছে, সীমা এখন যাচ্ছে কোথায়, সীমা কোথায় যাচ্ছে দেখো, নো শি ইজ ফ্রম সিলেট, সে সিলেট থেকে। তাহলে এখানে আমরা এইটা কি লিখব, সীমা ইজ গোয়িং, সীমা যাচ্ছে কোথায় যাচ্ছে দেখো তো, আমরা এখানে একটু পড়ি, দ্যাটস হোয়ার উই আর গোয়িং আওয়ার ট্রেন ইন লিভিং 10 minutes। আর ইউ ফ্রম ঢাকা, তাকে প্রশ্ন করেছিল তুমি কি ঢাকা থেকে এসেছো, তখন সে বলেছিল না নো আই এম ফ্রম সিলেট। তাহলে এখানে কি হবে, শি ইজ গোয়িং টু সিলেট। তাহলে দেখো আমাদের প্রশ্নগুলি কি হলো, আমাদের প্রশ্নগুলোর অ্যান্সার হয়ে গেল। আমাদের মেন বইয়ের মধ্যে এখানে দেখো আমাদের কিছু কোশ্চেন ছিল, সেগুলি আমরা করেছি। আমরা কি করব, তাহলে আমাদের বাড়ির HW হোমওয়ার্ক থাকবে, এগুলি আমরা আজকে যা করেছি সেগুলি আমাদের কি থাকবে, হোমওয়ার্ক থাকবে। তোমাদের এই যে হ্যালো যে চ্যাপ্টারটি রয়েছে
ইউনিট 1-এর লেসন 1টা তোমরা কী করবে, সেটা আরও ভালোভাবে পড়বে এবং পড়ার পরে তোমাদের পেয়ার ওয়ার্কে যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো তোমরা কী করবে, ভালোভাবে পড়বে। এবং তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।